জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্বোধন করতে ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে বের হন তিনি। সফরসূচি অনুযায়ী দুপুরে ময়মনসিংহে পৌঁছে প্রথমে ত্রিশালের বৈলোর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। বিকেল ৩টায় ত্রিশালের নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী উদ্বোধন করবেন। এরপর জেলা বিএনপির নেতাদের সাথে বৈঠকের পর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত ত্রিশালের মানুষ। কবির শৈশবের স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠ, নজরুল মঞ্চ সহ পুরো উৎসবের আমেজ। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দর্শক, প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের আরও খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, একটু জানতে চাই প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছাবেন এবং একই সাথে ময়মনসিংহে তার যে সফর এবং কর্মসূচি রয়েছে সেটা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। শুরুতেই বলে রাখতে হয় এই মুহূর্তে এই ত্রিশালে আমরা যেই জায়গাটিতে রয়েছি এখানে আবহাওয়া কিছুটা প্রতিকূল, অনুকূলে বলা যাচ্ছে না কারণ বৃষ্টি শুরু হয়েছে। তবে এখানের যেই খাল পুনঃখননের কর্মসূচির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হয়তো ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, তারপরেও পুরো এখানকার বিএনপি নেতাকর্মী সহ স্থানীয় জনগণ যারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এখানে এসে পৌঁছবেন এবং খাল পুনঃখননের যে উদ্বোধন তিনি করবেন সেটি স্বচক্ষে দেখার জন্য এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। আমরা যেটি খবর পেয়েছি এরই মধ্যে প্রধানমন্ত্রী ত্রিশালের যে বাস স্ট্যান্ড রয়েছে সেটি পার হয়ে গিয়েছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এই খাল পুনঃখননের যেই স্পটটি নির্ধারণ করা হয়েছে ধরার খাল সেখানে সে উপস্থিত হবেন এবং এখানে এসে তিনি খাল পুনঃখননের উদ্বোধন শেষে এখানে একটি ছোট জনসভার আয়োজন করা হয়েছে, সেখানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখার কথা হয়েছে। একই সাথে আজকে ময়মনসিংহে তার আরো দুটি কর্মসূচি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচির কথা যদি বলতে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার জন্মজয়ন্তী উপলক্ষে যেই জাতীয়ভাবে যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, নজরুল মঞ্চ থেকে 3 দিন ব্যাপী সেই অনুষ্ঠানের উদ্বোধন করবেন সরকার প্রধান। একই সাথে বিএনপির ময়মনসিংহ বিভাগের যেই স্থানীয় যারা নেতাকর্মী যারা রয়েছেন, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে এখানকার যে পূর্ব প্রস্তুতি সেটি কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে পুরোপুরিভাবে প্রস্তুত প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে। এবং এখানকার স্থানীয় জনগণ যারা রয়েছেন তাদের একটি প্রত্যাশার জায়গা রয়েছে যে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্ত ঘুরছেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর, এবং একই সাথে যেই খাল খননের যেই কর্মসূচি 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, একই সাথে পাশাপাশি ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলোর বাস্তবায়নের পাশাপাশি ময়মনসিংহ বিভাগ হওয়ার পরে যেই উন্নয়ন বঞ্চিত হয়েছে সেটি দাবি করে এখানকার যে প্রকৃত উন্নয়ন সেটি প্রধানমন্ত্রী করবেন এমনটি প্রত্যাশা করছেন এই ময়মনসিংহ বিভাগের মানুষ। তো আমরা রয়েছি এই যেই স্থানটিতে তিনি খাল পুনঃখননের উদ্বোধন করবেন সেখানে রয়েছি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এখানে পৌঁছবেন এবং তিনি পৌঁছানো মাত্রই আমরা সরাসরি আপনাকে এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। ন্যান্সি, এই ছিল এখন পর্যন্ত এখান থেকে আমার কাছে সব শেষ খবর। নিশ্চয়ই শফিকুল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিশ্চয়ই প্রধানমন্ত্রী পৌঁছানোর পরের যে আপডেট সেটা আমরা জানানোর চেষ্টা করব দর্শকদের। দর্শক, প্রধানমন্ত্রীর যে ময়মনসিংহ সফর সেই সফর সম্পর্কে শফিকুল হক আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন।